এইটাও ইফ ফাংশনের একটা এক্সাম্পল। আমরা যেরকম মার্কস দিছিলাম সেরকম এইখানে একটা এক্সাম্পল। এটা হলো আপনাদের যে একটা অর্গানাইজেশনের সেলস টার্গেট দেওয়া আছে অথবা পারফরমেন্স টার্গেট দেওয়া আছে, সেই পারফরমেন্স টার্গেট ওয়াইজ বোনাস কে কত টাকা পাবে সেটা এখানে যে দেওয়া আছে যে 0 থেকে 5,000 টাকা যদি কেউ হয় তাহলে সে বোনাস পাবে 50 টাকা। যদি 5,000 থেকে 10,000 পর্যন্ত হয় 100 টাকা। এইভাবে কিছু ক্রাইটেরিয়া ফিল দেওয়া আছে এখানে, গিভেন সাম গিভেন ক্রাইটেরিয়া। এখান থেকে আমরা এই পাশে আসবো যে কে কত টাকা পাবে। তাহলে এখানে এই ক্রাইটেরিয়া গুলো দেওয়া থাকবে এইভাবে। তবে এই ক্রাইটেরিয়া গুলো এরকম টেবিল আকারে সাজানো থাকবে। আপনাদের মেইন যে প্রবলেম থাকবে সেই প্রবলেম গুলো থিওরি আকারে সাজানো থাকবে, যে 0 থেকে 5,000 হলে সে 50 টাকা পাবে, 5,000 থেকে 10,000 হলে সে 100 টাকা পাবে, এরকম থিওরিটিক্যালি সাজানো থাকতে পারে। সো এই টার্গেট গুলা আপনার এইখানে এরকম দেওয়া আছে। আর এই পাশে এমপ্লয়ি আইডি, নেম, তারপরে টার্গেট ফিল, কার কত টাকা হয়েছে সেগুলো দেওয়া আছে। এখন আমাদের বের করতে হবে কি, যে কার কত টাকা বোনাস হলো, কে কত টাকা বোনাস পেলো সেটা বের করবো আমরা। ওকে, এটা আমরা ইরেজ করে দিই। এটা এখানে হলো যে এনি, সো ওর আইডি, এমপ্লয়ি আইডি এটা, নেম এটা, টার্গেট ফিল হলো 400। তো 400 হলে কি হবে, 50 টাকা বোনাস পাবে। যেহেতু এখানে ক্রাইটেরিয়া 0 থেকে 5,000 পর্যন্ত হলো যে 50 টাকা, তো ওই 50 টাকা পাচ্ছে। তো এখন এটা কিভাবে পাবে, বোনাসটা কিভাবে পাবে সেটা আমরা ক্যালকুলেট করবো একই রকম যে আগে যেরকম আমরা ক্যালকুলেট করছি, হুবহু সেম জিনিসটাই, ওইটার একদম ওইটা যেভাবে করছি ঠিক ওই পার্টটাই আমরা এখানে করব, আর কোনো কিছু নাই এখানে। তো এটা কিভাবে দেখেন, এখানে আমাদের ক্রাইটেরিয়া কতগুলা, ইফ থাকবে কতগুলা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তো আমাদের 9টা ইফ থাকবে, আর শেষটা তো ডিফল্ট। তো এখানে ক্রাইটেরিয়া হলো যে এই যে যে আমাদের টার্গেট ফিল, যার যত টার্গেট ফিল হয়েছে এইটা এখন এই টার্গেটের ভিতরে কার কোনটা পড়বে সেটা সেটা বের করতে হলে কি করবো আমরা, ওই যে ইফ দিয়ে করবো, যে ইফ এই যে টার্গেট যেটা আছে এনি, সো এই টার্গেটটা যদি গ্রেটার দেন এই যে 45,100 টাকা হয়, আমরা যেহেতু বলছিলাম যে শেষের দিক থেকে শুরু করবো, তো ওই মানে ফার্স্ট পার্ট থেকে শুরু করতেছি। আচ্ছা লিখতেছি, আমি একটা লিখে দেখাই। একটু বড় হবে, বাট তারপর আমি লিখে দেখাচ্ছি একটু স্ক্রল এই করে, জুম আউট করে। ওকে, ইফ ইফ কি হলো, এই যে এই অ্যামাউন্ট গুলা, এগুলো হলো আমাদের টার্গেটেড অ্যামাউন্ট। তো এটা একটা বোনাস বের করে আছে, আমরা এটাই বের করবো আবার এই বোনাস গুলা, বাট কিভাবে বের করি সেটা দেখাচ্ছি। যদি আমাদের এই যে এখানে এনি টার্গেট হলো 400, তো 400 টার্গেট ফিল আপ করছে, তাহলে ও কত টাকা পাবে বোনাস, 0 থেকে 5,000 এর ভিতরে 50 টাকা। তো কিভাবে পাবে সেটা আমরা বের করবো। তো এই যে টার্গেট যে অ্যামাউন্ট আসবে, লজিক্যাল টেস্ট হবে এটা, এটা হলো গ্রেটার দেন অর ইকুয়াল টু, যদি হয় গ্রেটার দেন ইকুয়াল টু কত হবে, আমরা সাধারণত দেখবো হলো যে এইখানে শেষের দিক থেকে শুরু করে আসবো, তাহলে সুবিধা হবে আমাদের। গ্রেটার দেন ইকুয়াল টু 45,001 টাকা, এটা সমান হবে বেশি, তাহলে গ্রেটার দেন অর ইকুয়াল টু 45,001। যদি 45,001 টাকা বেশি অথবা সমান হয়, তাহলে কত টাকা পাবে সে বোনাস, কত টাকা হয়? এই শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, 500 টাকা। 500। তো এখন 500 এর, এটা যেহেতু একটা সংখ্যা, নিউমেরিক সংখ্যা, তো এরকম সংখ্যা থাকলে আমরা ইনভার্টেড কমা না দিলেও চলে। ওকে, আমরা কোনো একদম টেক্সট থাকলে কিন্তু ইনভার্টেড কমা দিয়ে লিখছি, বাট এখন সংখ্যা, সো আমি ইনভার্টেড কমা না দিলেও চলবে, আর দিলেও কোনো অসুবিধা নেই। তাহলে ইনভার্টেড কমা দিলে, যেহেতু না দিলে যদি অসুবিধা নেই, তো আমরা ইনভার্টেড কমা প্রত্যেকটাতে দেওয়ার জন্য 2বার করে প্রেস করতে হয়, তো 2টা বার আমাদের আর প্রেস করতে হবে না, জাস্ট আমরা 500 টাকা লিখে দেবো, তাহলে হয়ে যাবে। ওকে, দেন আবার ইফ ইফ লজিক্যাল টেস্ট কি, এটা এটা যদি গ্রেটার দেন ইকুয়াল টু কত হবে এখন, 40,100, 40,001, তো 40,001 টাকা হয়, এর সমান অথবা বেশি হয়, তাহলে কত টাকা পাবে বোনাস এখানে, 4,500, 450। জি স্যার। 450। আবার ইফ ইফ আবার এই ভ্যালুটাই যদি গ্রেটার দেন ইকুয়াল টু কত টাকা হবে এখানে, 40,001 টাকা হয়ে গেছে, এখন হবে 35,001। ওকে,
35,001, তাহলে সে কত টাকা পাবে? 35,001 400 স্যার। 400 তো একটা কমা দিলাম। দেখেন আবার ইফ ইফ আবার এই ভ্যালুটাই যদি গ্রেটার দেন ইকুয়াল টু, এখন কত টাকা বাকি আছে? 35 হয়েছে, তাহলে এখন 30,001। ওকে, 30,001 টাকা হয়। 30,001 গ্রেটার দেন ইকুয়াল টু হয়, তাহলে কত টাকা পাবে? স্যার 350 30,001 হলে 350। 350 স্যার। হ্যাঁ, 350। আবার আমরা এইটা দিলাম, গ্রেটার দেন ইকুয়াল টু, যদি বেশি অথবা সমান হয়, কত বেশি সমান? 25,001 টাকার সমান অথবা বেশি হলে, তাহলে কত টাকা? 25,001 টাকার সমান অথবা বেশি হলে সে কত টাকা পাবে? 300 টাকা স্যার। 300 টাকা। 300। তো আবার ইফ দিয়ে আবার এটা আমরা গ্রেটার দেন ইকুয়াল টু কত হবে এখন? স্যার 20,001 20,001। হ্যাঁ, 20,001 এ হলে পাবে, 20,001 হলে কত পাবে? 250 টাকা স্যার। 250। আবার এই পার্টটাই গ্রেটার দেন ইকুয়াল টু, এখন কত আছে? 15,001। 15,001 হলে পাবে 200 টাকা। তো আবার এই পার্টটা গ্রেটার দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল কত হবে এখন? 10,000। 10,000, তাহলে সে কত টাকা পাবে? 150। আবার যদি তার 5,001 টাকা হয়, সরি, এই যে এটা এই ভ্যালুটা গ্রেটার দেন ইকুয়াল টু স্যার 5,001। আগেরটাও তো স্যার 10,001 টাকা হবে, আপনি 10,000 টাকা লিখছেন। ও সরি, 10,001। আচ্ছা, লিখতেছি এটা। তাহলে 100 টাকা, আর এটা হবে 5,001। সো এখন কি আছে? 5,001। সো 5,001 তো হয়ে গেছে, তো শেষ আমাদের ইফটা। যে 5,001 টাকা অথবা তার সমান হলে পাবে 100 টাকা, আর বাকি যারা থাকবে তারা 50 টাকা। তো জাস্ট 50 টিকে দিলে হয়ে যাবে, আর কিছু লাগবে না। শেষেরটা। তো এবার আমরা ব্রেকেট গুলো ক্লোজ করবো। ব্রেকেট ক্লোজ করবো কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত এই যে এই ফর্মুলাটা দেখা যাবে ততক্ষণ পর্যন্ত দিতে থাকবো। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা দিয়ে হয়ে গেছে। দেন এন্টার প্রেস করব। ওকে, এই যে 50 আসছে। সো এখন এই 50 আসলে বাকিটা আমরা জাস্ট স্ক্রল ডাউন করে নিয়ে আসবো, নিচে স্ক্রল ডাউন করে নিয়ে আসবো যতটুকু দরকার আমাদের ততটুকু, অটোমেটিক্যালি বাকি সবগুলো ফিল আপ হয়ে যাবে। ওকে, এই যে এখানে 500 ছিল, এই যে 500 আমাদের আছে স্যার 50। আমরা বারবার ওই স্যার টার্গেট ফিল আপ 400 ঘরেই কেন সিলেক্ট করতেছিলাম? এইটাই তো আমাদের প্রথম মূল পার্ট, যে যদি এই এনির পারফরমেন্সটা যদি আপনার 45,001 টাকা অথবা তার বেশি হয়, তাহলে সে কত টাকা পাবে? আমরা তো জানি না যে বাকিগুলা কে কত টাকা পাবে। এটা যদি আমরা এরকম করতাম যে শুধু ও যেহেতু 400, শুধু আমরা একটা লিখে দিলাম, বাট বাকিগুলো তো আমরা জানি না কোনটা কত আছে। সেই জন্য আমরা ধরে নিলাম সবগুলাই, যে যদি এনির ভ্যালু এরকম হয় যে সে এখন পারফরমেন্স হলো 50,000, তাহলে তার কত হবে? যদি তার 40,000 হয় কত হবে? 35,000 হলে কত হবে? 30,000 হলে কত হবে? 25,000 হলে কত হবে? 20 কত হবে? মানে এই পার্টটা এই এনির সবগুলো স্যার দিয়ে আমরা বুঝতে করবো। সবগুলো দিয়ে এই জন্য করছি কারণ নিচের পার্ট গুলো কে কত টাকা করছে সেটা আমরা জানি না। যদি একটা পার্ট নিতাম, যে আমরা তো এটা বুঝতে পারতেছি যে একটা পার্ট, যে ও এই 50 টাকা বোনাস পাবে এর ভিতরে আছে। যদি আমরা শুধু এই একটা পার্ট করি তাহলে তো বাকিগুলো হচ্ছে না। সেই জন্য আমরা সবগুলাই ইফ দিয়ে সবগুলাই দেখলাম যে সবগুলাই যেন ভ্যালু হতে পারে। এরপরে এখানে যদি চেঞ্জ হয় তাহলে এখানে ভ্যালুটাও চেঞ্জ হবে। আবার এইদিকে যে ভ্যালু গুলো আলাদা ডিফারেন্ট, সেগুলো আমরা এই যে নিচে স্ক্রল ডাউন করে নিচে নিয়ে আসলে যে হচ্ছে, এটা একটা মাত্র কারণ যে আমরা এই একটা ভ্যালুর উপর সবগুলা ভ্যালু আমরা দিয়ে দিচ্ছি। তো সবগুলো জায়গায় এখন এরকম দেখেন, শুধু ওইটা সিলেক্ট করছি না প্রথমটা, পরেরটা দেখেন কিন্তু আবার এখানে এটা আছে, যে এই যে পরে এটা সিলেক্ট হয়েছে, আবার পরেরটা কিন্তু অটোমেটিক্যালি এটা সিলেক্ট হবে। দেখেন যে পরের ভ্যালুটা এই যে 5,000 সিলেক্ট হয়েছে, আবার পরের ভ্যালুটা 30,000 সিলেক্ট হবে, এই যে 30,000 হয়েছে। এইটা হচ্ছে একটা মাত্র কারণে, কারণ আমরা ওই যে সবগুলোর ভিতরেই আমরা সবগুলো ফর্মুলা দিয়ে দিছি। তো যখন যেটা দরকার হবে তখন সেই ফর্মুলাটা নিয়ে নিবে। আর যদি আমরা একটা দিতাম শুধু ওই একটাই থাকতো, বাকিগুলো নাল অথবা এরর দেখাতো। ওকে ফাহমি? ইয়েস স্যার।
তো এইটা এখানকার এক্সাম্পল, এরকম এক্সাম্পল অনেকগুলো থাকবে, সেগুলো আপনারা করে নেবেন, যে আমরা পরে দেখাবো যে এই এক্সাম্পল গুলো কি কি। আমি বই থেকে দেখাবো প্রবলেম গুলো, রিয়েল প্রবলেম গুলো, সেটা দেখবেন। তো এইটার মূলত আমাদের শেষ হলো যে শু ফর্মুলা, ট্রেস প্রেসিডেন্স, তারপর ডিপেন্ডেন্স, লজিক্যাল টেস্ট, ইফ টেস্ট, নেস্টেড ইফ, ওকে, লজিক্যাল ইফ, নেস্টেড ইফ সবগুলো শেষ হলো। তো এই পর্যন্ত ক্লোজ করলাম, কিন্তু এটুকু বুঝতে পারছেন সবাই? জি স্যার। হ্যাঁ, বাকিটা বুঝতে পারছেন এটুকু? জি স্যার, বুঝতে পারছি স্যার, আসলে প্র্যাকটিস করা লাগবে বাসায়। হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ। এটা হলো আসল কথা, যে প্র্যাকটিস না করলে পারবেন না। আর যদি না একবার, স্যার, যে লম্বা ইয়া হ্যাঁ, ফর্মুলাটা একটু লম্বা মনে হচ্ছে, এখন একটু প্র্যাকটিস করলে বুঝতে পারবেন যে আপনার প্রবলেমটা কোথায়। আর না করলে দেখে গেলে হয়তো অনেকে বুঝতে পারবেন, যে দেখে দেখে যে বুঝতে পারছেন, বাট যখন করতে যাবেন তখন, হ্যাঁ স্যার, হয়তো। ওকে। কারণ প্রসেস যেহেতু সেম, একই প্রসেস, তো একবার যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার কাছে খুব ইজি মনে হবে। স্যার এক্সামে ওকে লম্বা একটা চার্ট দিবেন না ছোট দিবেন স্যার? না, এক্সামে তো ছোট চার্ট থাকবে না, লম্বায় থাকবে না, শুধু লম্বা না, কমপ্লেক্স থাকবে। আমরা দেখাচ্ছি এরপরে কেমন। ও আচ্ছা স্যার, ওকে। শুধু লম্বাই না, বড়ই না, সেটা বরঞ্চ কি বলে, লং এন্ড কমপ্লেক্স দুইটাই থাকবে। কারণ প্রবলেম গুলো দুই রকমেরই। এখানে শুধুমাত্র আমরা ইফ নিছি, এরপরে আমরা দেখবো ইফ অর দুইটা একসাথে কিভাবে থাকে। মানে এখানে শুধু একটা ফর্মুলা, একটা ফাংশন, যে তার এখানে যদি এই টার্গেটের ভিতরে হয় তাহলে এটা পাবে। আরেকটা কমপ্লেক্স হলো যদি সে এই টার্গেটের ভিতরে না থাকে তাহলে পাবে না, এরকম আরো কমপ্লেক্স থাকবে। একটা দেখাচ্ছি আপনাদের এর পরের পার্টটাই। এরপর দেখেন এখানে, এইটা হলো একটা এক্সাম্পল। এই এক্সাম্পল গুলো দিই কারণ এই এক্সাম্পল গুলো বহুল ব্যবহৃত, সেই জন্য এটা নিয়ে এসেছি। বাট আমাদের রিয়েল লাইফে কিন্তু এরকম এক্সাম্পল সবগুলো থাকবে না, কিন্তু প্রসেসটা সেম থাকবে। প্রসেসটা সেম কি, যে এখানে দুইটা দুইটা কন্ডিশন। এখন দুইটা কন্ডিশন কি, যে প্রথমে এটা তো আমরা বেরই করলাম, এই যে 70 পাইছে, 70 থেকে এ বি কে কত মার্কস পেলো সেটা আমরা ইফ দিয়ে বের করলাম। ওকে, ইফ ফাংশন ইউজ করে, এই যে ইফ ফাংশন ইউজ করে, যে আমরা ইফ ইউজ করে আমরা কার কত কোন গ্রেড পেলো সেটা বের করলাম। আবার সিজিপিও আমরা ইফ ইউজ করে আমরা বের করলাম, ইফ ফাংশন ইউজ করে। বাট যখন আমরা ফাইনাল গ্রেড বের করব, ফাইনালি সে কত পাচ্ছে এইটা বের করতে চাইলে কিন্তু তখন শুধু ইফ দিয়ে কাজ হবে না। ফাইনালে তখন আরেকটা কন্ডিশন বেড়ে যাবে। আরেকটা কন্ডিশন কিভাবে পারবে, যে যদি তার মার্কস এইখানে কোনো একটাতে ফেল থাকে, ফেল কোনো একটাতে যদি অ্যাপ পায় তাহলে সে এখানে অ্যাপ পাবে। তার মার্কস যাই থাকে না কেন, এখানে ধরেন সবগুলো 80, এখানে 85, ওকে, তারপরে 86, বাট এইখানে 39, যদি একটা কোথাও সে এখানে এরকম ফেল করে তাহলে যেন এই ফাইনাল গ্রেডে তার এফ দেখায়, ফাইনাল গ্রেডে যেন সে পাস না করে। কন্ডিশন এরকম, দেখেন এই যে আপনার সিজিপিএ হলো 3.2, তার মানে আপনি এখানে এফ গ্রেড তো পাওয়ার কথা না, বাট এখানে কন্ডিশন হলো যদি এখানে কোনো কোর্সে ফেল করেন তাহলে আপনার সিজিপি আসবে না। তো এরকম যদি দুইটা কন্ডিশন থাকে, আবার যখন এখানে আপনি 40 পেয়ে যাচ্ছেন, আপনি তখন এ মাইনাস চলে আসছে, মানে 3.6, 3.2 থেকে 3.6 এক লাফে চলে যাচ্ছে। তো এইখানে আবার সেখানে এসে আপনার গ্রেড হচ্ছে, তার মানে এখানে ইফ এবং অর দুইটা ফাংশন দরকার হবে। একটা হলো আপনার এইখানের জন্য, যে এইখানের জন্য কোনোভাবে সে ফেল না করে, যদি ফেল করে তাহলে তার ফাইনাল গ্রেড আসবে না, ওকে। আর যদি সে ফেল করে তাহলে তার ফাইনাল গ্রেড এফ আসবে। এটা হলো দুইটা, এখানে একটা কন্ডিশন। আরেকটা কন্ডিশন হলো যে এখানে তো যে যে গ্রেড এ কোনটায় সে কি পেলে এ আসবে বি আসবে সেগুলা হলো গ্রেড। যদি সবগুলোই এ প্লাস হয় তাহলে 4, তো তার এ প্লাস। যে এই যে যে গ্রেড আসলো, এই গ্রেডটা এখানে আসবে হলো এ প্লাসটা হবে একটা কন্ডিশনের উপর, যে এখানে আমাদের সিজিপিএ কেমন সেটার উপর এখানে ফাইনাল গ্রেড আসবে। আবার আরেকটা কন্ডিশন হলো যে এই ফাইনাল গ্রেড তখনই আসবে যখন প্রি রিকুইজিট হিসেবে যখন এখানে সে পাস করবে। যদি কোনো একটা বিষয়ে তার ফেল মার্কস থাকে অথবা পাস মার্ক না থাকে তাহলে তার এফ গ্রেড আসবে, এই যে সেই এফ গ্রেড। তো এখানে তখন দুইটা ফাংশন ইউজ করি, একটা ইফ আর একটা অর। একবার আমরা ইফ ফাংশন ইউজ করি, আরেকবার আমরা অর ফাংশন ইউজ করি, ওকে। জি স্যার। তো স্যার, এইটা এই যে আমাদের যে আজকে আপনি যে ক্লাসগুলো করাচ্ছেন না, আমাদের যে রেকর্ডিং দিচ্ছেন সেটা তো স্যার মানে আগের ক্লাসের এই শীটগুলো স্যার আমাদের দেওয়া হবে না? হ্যাঁ, এগুলো দেওয়া হবে, এগুলো দিয়ে দেবো। একটু একটু সময় নেই তাহলে স্যার আপনি মানে আজকে ক্লাস শেষ করে এই রেকর্ডিং
হ্যাঁ, এই রেকর্ডিং গুলা স্যার আমাদেরকে দিয়ে দিলে তাহলে আর কি ভালো হয়, কারণ এটা তো আমরা করেছি এই ক্লাসটা। আচ্ছা এটা দেখে দেখে করলে আসলে effective। ওকে ঠিক আছে দিয়ে দিবেন, এটা একটু সময় লাগতেছে সবগুলো অ্যারেঞ্জ করতে। ওকে দিয়ে দেবো, সবগুলোই দিয়ে দেবো আমি। তো এইটা একটা করে স্যার দেখাচ্ছি। কুইজের আগে দিয়ে দেন তাহলেই হবে। আচ্ছা এটা একটা আমি করে দেখাচ্ছি আপনাদের, এখান থেকে একটা প্রবলেম আমি সলভ করে দেখাচ্ছি যে কিভাবে করতে হয়। ধরুন এই পুরো প্রসেসটাই দেখাবো, এটার একটা পুরো প্রসেস একদম নিচে আমরা এখানে একটা করতেছি, এখানে করে আমি আমি একটা দেখাচ্ছি আপনাদের। ধরেন এটা আমরা কিভাবে করব। তো প্রথমে আমাদের এই যে নাম আইডি এইসব লিখে নিলাম, তো এখানে দিয়ে দিলাম আমরা আইডি আইডি। ওকে এখানে ধর নেম নেম সাবজেক্ট মার্ক গ্রেড জিপিএ total GPA CGPA then final grade। এইরকম হলো আমরা প্রথমে লিখে নিলাম। দেন এখানে প্রথমে লিখে আমরা এখানে কি দিব যে আইডি, একটা আইডি লিখলাম। কার আইডি লিখবো বলেন, আইডি বলেন 18 একটা আইডি বলেন স্যার 0202093 180202 093 093 093 নাম কি লিখবো বলেন? স্যার আমার নাম ফাহামি, FAHAMI, আমি স্যার HAMI ফাহামি। আচ্ছা ওইটুকুই রাখলাম, ধরেন আমরা এইরকমই থাকলো ফার্মি। এরপর ধরেন সাবজেক্ট। ওকে এখানে আমাদের সাবজেক্ট গুলো দিয়ে নিলাম, ধরেন এমআইএস থাকলো, তারপরে বিজনেস থাকলো, ওকে তারপরে ফাইন্যান্স থাকলো, মার্কেটিং থাকলো, এইচআরএম থাকলো, এরকম কিছু কোর্স আমরা এখানে সাবজেক্ট গুলো লিখলাম। যতগুলো সাবজেক্ট থাকে না কেন এখানে আমাদের এক্সেল সেমিস্টারে ধরেন 5টা থাকলো, 5টাই আছে, 5টা 6টা এরকম যে সাবজেক্টে থাকে না এখানে কয়েকটা আমরা সাবজেক্ট লিখলাম। ওকে অথবা আমরা লিখলাম ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, এই কয়টা সাবজেক্ট আমরা লিখলাম যে এই কয়টা সাবজেক্ট আছে। তো এখানে মার্কস গুলো দেওয়া থাকবে যে কে কত মার্কস পেলো সেটা আমরা ম্যানুয়ালি ইনসার্ট দেব। এখানে ধরেন কিছু মার্কস আমরা দিলাম যে 70 65 85 45 55। ওকে আর কোনটা বাকি রইলো, মানে আমরা সবগুলো মার্কস দিই যাতে বুঝতে পারি 75 এরকম মার্কস গুলো দিলাম যে এই মার্কস গুলো পেলাম। ওকে এখন এটাকে আমরা টেবিল করে দিলাম, তাহলে এই যে পুরোটা একটা টেবিল করলাম, পুরোটুকু টেবিল করে দিলাম, অল বর্ডার্স দিয়ে দিলাম। মানে ওইভাবে সাজানোর জন্য কি করতে হয় সেটা আমরা শুধু দেখাচ্ছি যে অল বর্ডার্স করলাম, অল বর্ডার করে দিলাম। দেন উপরে আমরা আমাদের হেডিং টেডিং গুলো লিখলাম, স্কুল অফ বিজনেস। ওকে এরকম লিখলাম। আর নিচে লিখছি কি আমরা যে রেজাল্ট শিট ফর GBS third year second semester। ওকে সেকেন্ড semester এরকম লিখলাম। ওকে সো এখন এই লেখাগুলোকে আমরা মার্চেন্ট সেন্টার করে দিব, মার্চেন্ট সেন্টার পুরোটা মার্চেন্ট সেন্টার করলাম, মার্চেন্ট সেন্টার। দেন আমরা এই উপরে রাখলাম, তারপরে এটা তো মার্চেন্ট সেন্টার, এই পুরোটা সিলেক্ট করে মার্চেন্ট সেন্টার জাস্ট উপরের দিকে রাখলাম। এবার এটা আমরা একটু ই করে দিয়েছি, ফ্রন্ট সাইজটা একটু বড় করছি এই আর কি, যে ফ্রন্ট সাইজ গুলো আমরা একদম ফ্রন্ট সাইজ আমরা একটু যে ওকে এই ধরনের আমরা ফ্রন্ট সাইজ গুলো এরকম করেছি। তো এটাকে আমরা চাইলে এরকম বোল্ড করে একটু মানে কম বেশি করতে পারি আমরা আমাদের ইচ্ছা মতো, এরকম রাখলাম। এরপরে আমি ওই যে ডিজাইন গুলো একদম সবগুলো দেখাচ্ছি কিভাবে করলাম। তো ডিজাইনটা কি, এই যে এখান থেকে আমাদের কিছু কালার আছে, এই জাস্ট কালার গুলো আমরা দিয়ে দিছি, এখান থেকে আপনার ইচ্ছা মতো দিলাম, মানে একটু সুন্দর দেখানোর জন্য জাস্ট আমরা এই কালার গুলোকে সিলেক্ট করতেছি। ওকে এবার আমরা যেহেতু আইডিটা পুরোটা মিলে একটা, পুরোটা মার্চেন্ট সেন্টার করে দেবো। ওকে সবগুলো যেহেতু
এখানে আর এতগুলো দরকার হবে না। সো মার্কস এন্ড সেন্টার করলাম, আইডিটা একদম নিচে চলে গেল। আমরা একটু মাঝখানে রাখতে চাই, মাঝখানে রাখতে চাইলে যে এখানে অ্যালাইনমেন্টটা মিডল অ্যালাইনমেন্ট বুঝে, এখানে মিডল অ্যালাইনমেন্ট, জাস্ট মিডল অ্যালাইনমেন্টে ক্লিক করলাম। এরপর ফাহমি নেইমও যেহেতু একটাই থাকবো, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল মার্কশিট, সো এইটাও মার্কস এন্ড সেন্টার, সো মার্কস এন্ড সেন্টার করে দিলাম। এবং মার্কস এন্ড সেন্টার করার পর নামটাকে আমরা মিডল অ্যালাইনমেন্ট করে দেবো, যে মিড অ্যালাইনমেন্ট, এই যে মিড অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট দুইটা পার্ট আছে, একটা হলো সেন্টার অ্যালাইনমেন্ট আর একটা মিড অ্যালাইনমেন্ট, আমরা মিড করে দেবো, মিড এন্ড সেন্টার। আর এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। আবার গ্রেডের এখানে গিয়ে কে কোনটা গ্রেড পেলো সেটাও থাকবে, জিপিএ কোনটা পেলো সেটাও থাকবে, বাট টোটাল এখানে এসে আবার টোটাল জিপিএ এর জায়গায় আমরা টোটাল করে দেবো। ওকে, পুরোটা এক মানে কি বলে মার্কস এন্ড সেন্টার করে দেবো। তবে আমরা একটু পরে করি, তাহলে আমাদের ক্লিক করতে সুবিধা হবে। এটাও আমরা মার্কস এন্ড সেন্টার করবো, এটাও মার্কস সেন্টার করবো। আমরা শেষের দিকে করি, তাহলে আমরা ফর্মুলা লিখলে, না হলে ফর্মুলা লিখলে তখন দেখা যাবে যে ওই বারবার বাইরে ক্লিক করে ভিতরে ক্লিক করতে হবে। আর এখানে একটা লগো ইনসার্ট করছি আমরা, ইনসার্টে গিয়ে ইনসার্ট থেকে, যে পিকচার থেকে অথবা অনলাইন পিকচার থেকে একটা লগো ইনসার্ট করবেন। ওকে, লগোটা ইনসার্ট করে দেখালাম না, লগো যেহেতু এখানে আছে, আমরা জাস্ট এটাকে আমরা নিয়ে আসলাম, ধরেন এটাকে আমরা এখানে নিয়ে আসলাম, এই যে এইভাবে। তো এই যে আমাদের লগোটা নিয়ে আসলাম এখানে। তো এবার আমাদের কন্ডিশন কি থাকবে, কন্ডিশন গুলো এই যে এখান থেকে আমরা উপর থেকে নিয়ে আসি, যে কন্ডিশন গুলো আমরা থাকবে, যে কি কি হতে পারে আমাদের, কিভাবে থাকবে, সেই কন্ডিশন গুলো আমরা নিচে নিয়ে আসতেছি। যে এই যে হলো আমাদের কন্ডিশন, এটা যে আমাদের প্রি কন্ডিশন হলো এই জিনিসগুলো থাকলে আমরা এইভাবে মার্কস গুলো ডিস্ট্রিবিউশন করব। এখানে মার্কস ডিস্ট্রিবিউশন দেওয়া আছে। তো কিভাবে এটা হচ্ছে, যে আমরা যেটা আগেই দেখে ফেলছি, যে ইফ দিয়ে, যে যদি 70 হয় কারো মার্কস, সো সে কেমন পাবে অথবা তার গ্রেড কি হবে, কিভাবে হবে, সেটা আমরা আগে থেকেই দিয়ে লিখেও ফেলছি, আগে করে ফেলছি, আবার দেখাচ্ছি। তারপরেও আবার এটা দেখানোর দরকার আছে। আচ্ছা দেখাচ্ছি, আবার দেখাচ্ছি আমরা যে আবার কিভাবে এটা এই পার্টটা করব। সো গ্রেডটা আমরা কিভাবে বের করব, সো ইকুয়াল টু দিয়ে ইফ 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 এর পরে এই যে মার্কসটা আমি এমআইএস যে মার্কস পেয়েছে, সেটা আমরা এইভাবে সাজাবো, যে সে কোন গ্রেড পাবে। গ্রেডটা হলো এইগুলা, যে এ বি সি ডি এই সব গ্রেড। তো কোন গ্রেড কোনটা পাবে সেটা আমরা সাজাচ্ছি এইখান থেকে। এই যেখানে আমাদের লেটার গ্রেডটা এখানে রাখলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। সো ইফ ইকুয়াল টু দি ইফ এই মার্কসটা হলো কি হবে, যদি গ্রেটার দেন ইকুয়াল টু 80 উপরে হয়, গ্রেটার দেন ইকুয়াল টু 80 হয়, তাহলে সে কি পাবে, কোন গ্রেড, লেটার গ্রেড হবে এ প্লাস। ওকে, সো এ প্লাস লেখার সময় আমাদের ইনভার্টেড কমা দিয়ে লিখতে হবে এ প্লাস। ওকে, ইনভার্টেড কমা দিয়ে আমরা এ প্লাস লিখলাম। তো আবার যদি সেম ভাবে এখানে এই মার্কসটাও যদি আমাদের গ্রেটার দেন ইকুয়াল টু কত হবে, 75। ওকে, তো যখন সে কি পাবে, তখন সে এ পাবে। ওই পার্ট গুলো আমরা এখানে লিখে দেবো, যে কে কোন মার্কসটা পাচ্ছে। ওকে, যে সো এইটা কিন্তু আর লিখলাম না, এটা জাস্ট এখন আমরা চাইলে কপি করে নিতে পারি। যেহেতু আমাদের এইটাই আবার এই প্রসেসটা লিখতে হবে, শুধু 80 এর জায়গায় আমাদের 75, এর জায়গায় আমাদের এ প্লাস এর জায়গায় এ। তো এটা আমরা জাস্ট কপি করে নিলাম। ওকে, এইটুকু দেখেন কপি করে নিলাম আমি, তাহলে সুবিধা হলো কপি, জাস্ট কন্ট্রোল সি চেপে ইফ ইফ। ওকে, এটা হলো সহজ বিষয়, আপনি যখন বুঝতে পারবেন তখন জাস্ট কপি করে পেস্ট করে দিব। আর আমরা 780 এর জায়গায় 75 দেব, 75 দেন এ স্যার আপনি না বলছিলেন এই চার্টের নিচ থেকে শুরু করতে হয়? হ্যাঁ কোনটা, স্যার এই যে আপনার যে লেটার গ্রেড এন্ড গ্রেড পয়েন্টের যে চার্টটা আছে, আপনি না বলছিলেন নিচ থেকে শুরু করতে হয়, না কি জানি এরকম একটা বলছিলেন স্যার? যেটা সবচেয়ে বড় আর কি, মানে সংখ্যার দিক দিয়ে যেটা বড় সেখান থেকে শুরু করব। আচ্ছা মানে 80% হলো সবার আগে দিছে, এই জন্য আমরা 80%, বাট এটা যদি নিচে দিত, মানে লেস দেন 40% এইভাবে অ্যারেঞ্জ করা হতো, তাহলে 80% নিচে থাকতো না, ওইরকম নিচে উপরে না, বাট যেটা সবচেয়ে বড়, এটা বড়। হ্যাঁ হ্যাঁ, যেটা বড় অথবা ওকে যেগুলো ট্রু ভ্যালু হয় সেখান থেকে শুরু করব। ওকে স্যার। তো এখন জাস্ট আমরা কপি পেস্ট করে দিব এই পার্টটুকু। আমরা একবার কপি করে ফেলছি এই ফর্মুলাটা, জাস্ট ইফ দিয়ে এখন আমরা আবার পেস্ট করলাম, পেস্ট করে এই যে 80 এর জায়গায় এখন আমরা দেব হবে 70 আর এ প্লাস এর জায়গায় হবে আমাদের এ মাইনাস। ওকে, এ মাইনাস, আবার ইফ দিলাম, ইফ এর আবার কপি করলাম। সো আবার এখানে 80 এর জায়গায় কত হবে, 70 তো শেষ, এখন হবে 65। সো এখানে এ প্লাস এর জায়গায় কি হবে, 65 হলে বি প্লাস। সেখানে কপি করলাম ইফ দিয়ে আবার আমরা পেস্ট করলাম। এখন 65 ছিল, এখন কত হবে 60।
60 যদি হয় তাহলে কোন গ্রেড হবে? 60 60 60 60 হলো বি। সো এখানে হবে বি বি। এটা যেটা একবার করছি সেই জন্য খুব ফাস্ট করে যাচ্ছি, একবার যেহেতু আমরা এটা করে ফেলছি। আবার একটু পেস্ট দিলাম। সো এখন হবে 55। সো 55 হলে কি হবে? 55 হলে হলো বি মাইনাস। ওকে, 55 হলে আমাদের বি মাইনাস। তো আবার আমরা ইফ দিলাম, ইফ আবার পেস্ট করলাম। 55 ছিল, এখন হবে 50। 50 হলে কি হয়? 50 হলে কি হচ্ছে? সি প্লাস। ওকে, এবার আবার ইফ দিলাম আমরা। ইফ দিয়ে এখন কত হচ্ছে? 50 এর জায়গায় 45 হলে কি হবে? 45 এই যে 45 হলে কি হচ্ছে? শুধু সি। ওকে, 45 হলে এখানে জাস্ট সি। তো একটা কমা দিলাম। আবার ইফ আবার আমরা পেস্ট করলাম ওইটুকু। এবার আছে 40। জাস্ট 40 হলে কি হচ্ছে? 40 হলে শুধু কি পায়? ডি। 40 হলে জাস্ট ডি পাচ্ছে, আমরা জাস্ট ডি দিলাম। এবার এই পর্যন্ত সবগুলো ট্রু ভ্যালু হলো, আর বাকি যেটা থাকবে সেটা হলো ফলস কি হবে? আর কোনো কেউ যদি লেস দেন 40 হয় তাহলে সে কি পাচ্ছে? এফ। তো জাস্ট আমরা ইনভার্টেড কমা দিয়ে এফটা লিখে দিলাম, এফ। এবার আমরা ব্রেকেট গুলো ক্লোজ করবো। তাহলে কয়টা ক্লোজ করবো? এটা আমরা ক্লোজ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের শেষ না হবে। ওকে, সো আমরা ক্লোজ করতেছি এগুলা সবগুলা ক্লোজ। যতক্ষণ পর্যন্ত আমাদের এটা থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা ক্লোজ করবো। তো এই আমাদের ফর্মুলা চলে গেল, তার মানে আমাদের ব্রেকেট শেষ, দেন এন্টার বাটন প্রেস করবো। সো এতক্ষণ আমরা সবগুলো দিলাম। এবার জাস্ট স্ক্রল ডাউন করে নিচের দিকে নিয়ে আসবো আমরা। যে নিচের দিকে নিয়ে আসলে আমাদের সবগুলো দেখা যাচ্ছে। সো এ মাইনাস বি প্লাস সি সি, এটা হয়ে গেছে। ওকে, এইটুকু হয়ে গেছে। এটুকু তো আমরা আগে দেখছি, এই জন্য আমাদের খুব শর্ট তাড়াতাড়ি করে আসলো, আমি কারণ আমি আগেই দেখাইছি এটা। এটুকু ক্লিয়ার? তো এটুকু ক্লিয়ার? এইটুকু বুঝতে পারছেন? ইয়েস স্যার। ওকে, এটা আমরা যেহেতু গত ক্লাসে জি, দেখছি স্যার। এটা একটু তাড়াতাড়ি নিয়ে আসলাম। এখন এইখানে এই যে এ মাইনাস বি প্লাস, এই যে গ্রেড হলো, গ্রেডের জায়গায় এখন পরে হবে সিজিপি। সো সিজিপি হলেও আমাদের মূল যে ফর্মুলা সেটা সেম থাকবে, একই রকম থাকবে। ওকে, সো আমরা পুরো ফর্মুলাটাই কপি করে পেস্ট করব। জাস্ট এ প্লাসের জায়গায় 4, এ মাইনাসের জায়গায় 3.255 এগুলা শুধু বসাবো। ওকে, তো আমরা দেখেন ওইটাই পুরোটা শুধু জাস্ট কপি করে নিয়ে আসছি, যে এখান থেকে আমরা ফর্মুলা একদম ফুল কপি করে নিয়ে আসি, একদম পুরোটা ফর্মুলা আমরা ইফ এর আগ পর্যন্ত কপি করে নিয়ে আসি। ওকে, ইফ এর আগ পর্যন্ত আমরা কপি করে নিয়ে আসলাম, কপি করলাম। জাস্ট এখানে আমরা ইকুয়াল টু দিয়ে আমরা পেস্ট করে দিলাম, পেস্ট। ওকে, পেস্ট করে এখন জাস্ট ইফ লিখলাম, ইফটা লিখি ইফ। এখন ইফ এর পরে আমরা জাস্ট পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর এখন আমাদের জাস্ট এই যে এ প্লাস যেখানে ছিল এইখানে আমাদের কি আসবে? এ প্লাস যেখানে ছিল এখানে আমাদের আসবে কত? ওই যে সেম জিনিসটাই, শুধু এ প্লাসের জায়গায় 4 আমরা এখানে বসাবো 4। এ প্লাসের জায়গায় 4, এর জায়গায় 3.75, 3.75। ওকে, এটা 4.00 দিলাম। ওকে, এ প্লাসের 3.75, আর যেখানে ছিল এ, এর জায়গায় কি হবে? 3.50, 3.50। যেটা বি প্লাস ছিল, বি প্লাস এর জায়গা হবে 3.25। ওকে, আর যেটা বি সেখানে 3, বি এর জায়গায় জাস্ট 3.00। যেটা বি মাইনাস, বি মাইনাস এর জায়গায় 2.75, বি মাইনাস এর জায়গায় 2.75। সি প্লাস এর জায়গায় 2.50। তারপরে আছে সি, সির জায়গা হলো 2.25, আর ডি যেখানে আছে সেখানে জাস্ট 2.00। আর যেখানে এফ আছে সেখানে হবে শুধু 0। ওকে, সো এফ যেটা সেটা হবে, আর বাকিগুলো সেখানে 0 হবে। জাস্ট আমরা 0.00 এটা দিলাম। ওকে, সো এবার জাস্ট এন্টার করবো। এন্টার করলে দেখেন এখানে যে এখানে 3 এ মাইনাস 3.50, বাকিগুলো সবগুলো আসবে। আমরা নিচে স্ক্রল ডাউন করলে সবগুলো চলে আসবে। সো কেউ যদি এখানে ধরেন লেস দেন 40 পায়, 39, সো তার এফ গ্রেড এবং সে সিজিপি হলো 00 এরকম আসছে। ওকে, তো ওইটাই আমরা ওই এই জিনিসটাকে আমরা জাস্ট এখানে কপি করে নিয়ে আসলাম। কপি করে
জাস্ট আমরা শুধু এ প্লাস এর জায়গায় 4 এ মাইনাস এর জায়গায় ওই পার্ট গুলো শুধু চেঞ্জ করছি, আর সব ঠিক আছে। তাহলে এটা ক্লিয়ার, এটুকু ওকে? এইটুকু ঠিক আছে, এইটুকু এই পার্টটুকু বুঝতে পারছেন? ইয়েস স্যার। এবার টোটাল সিজিপি কি, এই যে এই সব সিজিপি আমরা যোগ করব, প্লাস করব। সো প্লাস করে যেটা হবে সেটা আমাদের টোটাল সিজিপি। তো টোটাল সিজিপিটা হবে একটা পার্ট হবে। ওকে, সো এটা আমরা মার্চেন্ট সেন্টার করে ফেলতেছি। মার্চেন্ট সেন্টার এটা সিলেক্ট করে মার্চেন্ট সেন্টার দিয়ে দেই। মার্চেন্ট সেন্টার করে ফেললাম। ওকে, আর আমরা মাঝখানে লিখবো টোটাল সিজিপিটা। টোটাল সিজিপি তাহলে কিভাবে বের করব? ইকুয়াল টু আমরা ম্যানুয়ালি যোগ করে দিই, এইটা প্লাস এইটা প্লাস, কোথায় চলে গেল, এই যে ভিতর দিকে নিয়ে আসলাম আর কি। ওকে, প্লাস যেহেতু দেখা যাচ্ছে না, এই ভিতরে ক্লিক করা যাচ্ছে না, তাই আমরা বাইরে ক্লিক করে, এই যে বাইরে ক্লিক করে দেন এদিকে নিয়ে এসেছি, কিন্তু এই যে ভিতরে নিয়ে আসলাম। ওকে, দেন প্লাস, তারপরে এটা হবে এই ডান দিকে দিলাম। ওকে, দেন প্লাস এই যে যেটা এর ভিতরে নিয়ে নিয়েছি কিন্তু। ওকে, দেন এই যে 18.5, মানে এই সবগুলো যোগ করলে 18.5 হয়, মানে 18.5। সো এখন জিপিএ টা কত হবে? জিপিএ টা হবে আমাদের এটা টোটাল জিপিএ। এবার জিপিএ টা কোনটা হবে? যতগুলো সাবজেক্ট হবে তত দিয়ে ভাগ করতে হবে, টোটাল জিপিএ রে ভাগ করতে হবে সাবজেক্ট কয়টা আছে, এভারেজটা। হ্যাঁ এভারেজটা আর কি। তো 1 2 3 4 5 6টা আছে না? সো আমরা ভাগ করব জিপিএ কিভাবে বের করব? এই যে যে পার্টটা হলো আমাদের এটা ডিভাইডেড বাই 6, মানে 6 দিয়ে ভাগ করব এভারেজ যেটা। সো 3.08 এইটা হলো আমাদের জিপিএ। তো এটা আমরা মার্চেন্ট সেন্টার করে দিলাম, মার্চেন্ট সেন্টার, আর আমরা মাঝখানে দিয়ে দিলাম। তো এখন পর্যন্ত জিপিএ হলো 3.8। ওকে, 3.08। এখন ফাইনালি সে কি গ্রেড পাবে? এই ফাইনালি গ্রেড পাওয়ার সময় আমাদের দুইটা কন্ডিশন। একটা হলো যদি এদের মার্কস, এই মার্কস গুলোর কোনো একটা যদি 40 এর নিচে থাকে, এখানে একটা কন্ডিশন, যদি এই মার্কসটা কোনো একটা মার্কস লেস দেন 40 হয়, সো হি অর শি উইল গেট দ্য এফ। ওকে, আর আদারওয়াইজ যদি অন্য কোনো মার্কস হয় তাহলে আমরা পরের প্রসেসে যাব, এবং পরের প্রসেসে গিয়ে এই যে এখানে সিজিপি হয়েছে সেই সিজিপি ওয়াইজ তার কি গ্রেড হচ্ছে। সো ফার্স্ট কন্ডিশন হলো যে এইখানে if any marks from this course will be less than 40, then he or she will get the F grade, finally সে F grade পাবে। আর যদি তার সবগুলাই greater than 40 হয়, if he or she will get the greater than 40 marks, then কি আসবে? then তার সিজিপি কত আছে সে অনুযায়ী তার ফাইনাল গ্রেড হবে। সিজিপি ওয়াইজ তার ফাইনালি সে ওই সেমিস্টারে কোন গ্রেড পাচ্ছে অথবা তার মার্কশিটে কোন গ্রেড থাকবে সেটা দেখাবে। ওকে, তো এখানে কন্ডিশন দুইটা। এই যে ফার্স্ট কন্ডিশন যেটা, যে এখানে কোনো কোনো কিছুর মার্কস যেন লেস দেন 40 না হয়, লেস দেন 40 হলে সে এফ পাবে, এটাকে আমরা অর বলি, অর। ওকে, যে এরকম যদি একটা সাব কন্ডিশন থাকে, যে মূল কন্ডিশনে যাওয়ার আগে একটা প্রি কন্ডিশন যদি থাকে, সেটাকে আমরা অর ফাংশন ইউজ করি। তো আমরা এখন লিখবো, এখানে লিখতেছি, একটু বড় হবে ফর্মুলাটা, তারপরে আমরা লিখে বলতেছি যে ইকুয়াল টু ইফ। ওকে, ইফ এর পরেই এখন যেহেতু আমাদের ফার্স্ট কন্ডিশন এইটা যে কোনো মার্কস যেন লেস দেন 40 না থাকে, সো ইফ এর পরে আমাদের আরেকটা ফাংশন লিখতে হয়, সেটাকে বলে অর। ইফ এর পরে আমরা লিখবো অর ফাংশন। সো অর ফাংশন লিখলাম, অর ফাংশন লিখলাম আমরা, তার মানে ইফ এর ভিতরে আমরা অর ফাংশনটা লিখতেছি। ওকে, এখন অর এর লজিকটা কি হলো? অর এর ভিতরে আপনার ট্রু ফলস থাকবে না, জাস্ট লজিক, সেখানে একটাও থাকতে পারে বেশিও থাকতে পারে। সো অর এর লজিকটা কি হচ্ছে, যে এই যে প্রথমটা এই মার্কসটা, ওকে, এই মার্কসটা যেন লেস দেন 40 না হয়, অথবা লেস দেন 40 হলে তাহলে এফ গ্রেড পাবে, এরকম লিখবো। তো এই মার্কসটা ইফ দিস মার্কস লেস দেন 40, লেস দেন 40, 40 এর নিচে হলে, ওকে, একটা কন্ডিশন দিলাম, একটা লজিক। আবার এই মার্কসটা যদি লেস দেন 40 হয়, লেস দেন 40, আরেকটা লজিক। আবার যদি এই মার্কসটা মানে ফাহমির যদি ফাইন্যান্সের মার্কসটা লেস দেন 40 হয়, লেস দেন 40, একটা লজিক। আবার যদি ফাহমির মার্কস মার্কেটিং এ লেস দেন 40 হয়, এটা লেস দেন 40, লেস দেন 40, লেস দেন 40। আবার এইচআরএম এর এই মার্কসটা ফাহমির যদি লেস দেন 40 হয়, লেস দেন 40। ওকে, তো তাহলে কি হবে, এরকম করে আমরা একটা কন্ডিশন দিয়ে যাব, এবং শেষে যদি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের এই মার্কসটাও যদি লেস দেন 40 হয়, লেস দেন 40, লেস দেন 40, কোনো একটা মার্কস যদি লেস দেন 40 হয়, এখানকার যতগুলো মার্কস লিখছি সবগুলো লিখে ফেলছি, এখন সবগুলো মার্কস কোনো একটা যদি লেস দেন 40 হয়, তাহলে সে কি পাবে? এফ গ্রেড পাবে। তাহলে এখন কি পাবে? যে ভ্যালু ইজ ফলস, তাহলে সে কি পাবে? এফ।
ওকে তাহলে এখানে অরের লজিক হলো, অরের লজিক্যাল টেস্ট এটা যে এখানে যতগুলো মার্কস আছে এখানে একটা একটা আছে এবং কালার দিয়ে ডিফাইন করা আছে, ব্লু, রেড, গ্রিন, এরকম আলাদা আলাদা কালার আছে, এখানেও আলাদা কালার আছে। তো এটার কোনো একটা মার্কস যদি লেস দেন 40 হয় তাহলে সে এফ গ্রেড পাবে। আর যদি তার মার্কস গুলা 40-এর বেশি হয়, গ্রেটার দেন 40, তাহলে কি পাবে? তাহলে এখন নতুন করে কন্ডিশন আমাদের, তাহলে এখন কমা দিয়ে ইফ, ইফ ওকে, এখন আমরা একটা ইফ নিয়ে আসলাম। ইফ যদি এই মার্কসটা বললাম যদি লেস দেন 40 হয় তাহলে অর দিলাম, আর যদি লেস দেন 40 বেশি হয় তাহলে আমরা একটা ইফ লিখলাম। ইফ লেস দেন 40 বেশি, এখন লেস দেন 40 বেশি হলো কোনটা? এই যে এই মার্কসটা, এই মার্কসটা, এই যে এখানে যে মার্কসটা থাকবে এইটা যদি গ্রেটার দেন কি হয়, গ্রেটার দেন কি বলে যে গ্রেটার দেন যে 4, গ্রেটার দেন ইকুয়াল টু 4, তাহলে কি হবে ওইভাবে আমরা পরে দেখব যে এই মার্কসটা যদি গ্রেটার দেন ইকুয়াল টু 4 হয়, গ্রেটার দেন ইকুয়াল টু 4, তাহলে সে কি পাবে? এ প্লাস। ওকে, তাহলে কি পাচ্ছে সে? এ প্লাস। ওকে, গ্রেটার দেন 4 হলে এ প্লাস। ওকে, আবার ওই যে আগে যে নিয়মগুলো ছিল ওই নিয়মে আবার আমরা লিখে আসবো। আবার ইফ হলো ইফ এই মার্কসটা যদি তার আবার মার্কস, এই মার্কসটা, সো এই মার্কসটা আমরা বারবার না লিখে কপি করতে পারি, যে এই মার্কসটা যদি তার গ্রেটার দেন ইকুয়াল টু 3.75 হয়, 3.75, তাহলে সে কি পাচ্ছে? এ, তাহলে তার টার্গেট হচ্ছে এ। ওকে, সো এইটা আমরা কপি করে নিলাম, বারবার এটাই লিখতে হবে যেহেতু, সো এইটুকু আমরা কপি করে নিলাম, যে এই কমার আগে এইটুকু আমরা কপি করে নিলাম। ওকে, এটুকু। সো ইফ ইফ এই যে পেস্ট করলাম, যদি মার্কসটা যদি 3.50 হয়, 50 75 এর পরে তো 50 না, তারপরে যদি হয় তাহলে সে এ মাইনাস। তারপরে আবার ইফ ইফ এই মার্কসটা যদি আপনার 50 আছে, এবার হবে 50 পরে কি আছে? 25 হয়, 50 এর পর 25, হ্যাঁ 25 হয়, 3.25 হয়, তাহলে কি পাবে? বি প্লাস, বি প্লাস। ওকে, তো আবার ইফ ইফ এই মার্কসটা যদি তার মার্কসটা 3.0 মানে 3 হয়, শুধু 3 হয়, তাহলে সে কি পাবে? যদি শুধু 3 হয় তাহলে সে কি পাবে? প্লেন বি, বি। তো তাহলে তার শুধু বি পাচ্ছে, বি। আবার ইফ ইফ এটা দিচ্ছি, যদি তার মার্কসটা যদি শুধু 2.75 হয়, 2.75, সো 2.75 হয়, 2.75 হলে কি পাচ্ছে সে? বি মাইনাস। সো 2.75 হলে সে বি মাইনাস। তো আবার ইফ এই কন্ডিশন মার্কসটা যদি তার 2.75 এর জায়গায় 2.50 হয়, 2.50 হলে সে কি পাচ্ছে? সি প্লাস। 2.50 হচ্ছে সি প্লাস। তো আবার ইফ, আবার এটা আমরা পেস্ট দিলাম, যদি তার মার্কসটা 2.25 হয়, 2.25 হলে কি পায়? সি, জাস্ট তখন সি। আবার ব্র্যাকেট দিয়ে কমা দিয়ে ইফ এই মার্কসটা যদি তার 2.25 এর পরে কি আছে? 2. শুধু 2.00, যদি তার মার্কসটা এরকম 2.00 হয় তাহলে সে পাবে ডি, ডি। আদারওয়াইজ যদি এটার কোনোটা কিছু না হয় তাহলে সে কি পাবে? এফ। সো ফাইনালি সে কোনো কিছু না হলে পাবে এফ গ্রেড। এবার আমরা এটা ক্লোজ করবো, ব্র্যাকেট গুলো ক্লোজ করবো। ওকে, ব্র্যাকেট গুলো দিতে থাকবো, যতক্ষণ পর্যন্ত ফর্মুলা থাকবে ততক্ষণ পর্যন্ত দিয়ে দেবো, দিয়ে যাচ্ছি। ওকে, মনে হয় শেষ, ফর্মুলা চলে গেছে, দেন এন্টার করব। সো ফাইনালি তার ফাইনাল গ্রেড হচ্ছে বি। এবার আমরা মার্কস এন্ড সেন্টার করে দিলাম এবং মিড অ্যালাইনমেন্ট করে দিলাম। ওকে, এখন ফাইনালি সে যে বি পাচ্ছে ফাইনাল গ্রেড হিসেবে 3.8। সো এখানে যদি আমরা মার্কস গুলো চেঞ্জ করি, যদি বলে মার্কস চেঞ্জ করে দিলাম, ওকে, তো মার্কস চেঞ্জ করলে সিজিপিও বাড়তেছে, ফাইনাল গ্রেডও বাড়তেছে, সবকিছু বাড়তেছে। ওকে, এইটুকু বুঝতে পারছেন? স্যার বুঝতে পারছি, বাট মানে অত ভালো মতো বুঝতে পারিনি। এটা প্র্যাকটিস করতে হবে, তাহলে আরো বুঝতে পারবেন। যখন আপনারা নিজেরা করবেন, প্র্যাকটিস করবেন, স্যার তখন আসলেই স্যার, কারণ হচ্ছে আপনি তো মনে করেন যে এখানে এই টেবিল গুলা করা ছিল, মানে করে গেছেন। আমরা যখন নিজে থেকে করব তখন হয়তো স্যার আরো কোশ্চেনও অ্যারাইজ হবে। আপনাদের নিজেদের করতে হবে, তারপরে বুঝতে পারবেন যে আসল প্রবলেমটা কোথায়। স্যার জি আসলে অনেক ভেজাল লাগে জিনিসটা।
না একটু আমি তো বললামই এখানে কমপ্লেক্সিটি বলতে যে সেম জিনিসটাই বাট বারবার রিপিট করতে হয়, অনেকবার রিপিট করতে হয়। এই যে অনেকবার রিপিট করতে হয়, এই রিপিটটাই হলো মূল প্রবলেম। বারবার রিপিট করতে গিয়ে আপনি হয়তো এলোমেলো করে ফেলতে পারেন, এইখানে প্রবলেম। হয়তো বুঝতে পারবেন খুব তাড়াতাড়ি, হয়তো বুঝতে পারবেন যদি একবার বুঝতে পারেন, আর যদি একটু কেয়ারফুলি করেন তাহলে হয়তো ফার্স্ট ট্রাইতে হয়ে যাবে। বাট যদি শুধু বুঝতে পারেন আবার ফার্স্ট ট্রাই করেন তাহলে হয়তো নাও হতে পারে, কারণ আপনার প্রবলেম থেকেই যেতে পারে। তবে একটু ট্রাই করে, একটু আস্তে ধীরে ট্রাই করলে হয়তো আপনি পেরে যাবেন। জি স্যার।